নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে। রাশিটি হলো সিংহ রাশি। আমি বারবার বলি, সিংহ রাশি হলো স্বর্ণের রাজমুকুটের মতো। হ্যাঁ, খাঁটি সোনার রাজমুকুটের মতো। একটি মুকুট যেমন রাজার মাথায় শোভা পায়, প্র্যাকটিক্যাল না? রাজার মাথাতেই রাজমুকুট শোভা পাবে। উজ্জ্বল মহা অর্ঘ্য হচ্ছে এই রাজমুকুট। আপনারও তেমন যে কোনো জায়গায় গেলে সবার মধ্যমণি হয়ে ওঠেন। কিন্তু মনে রাখবেন, এই রাজমুকুট যেমন কারার জন্য সিংহাসনের পেছনেই লুকিয়ে থাকে সব থেকে বড় ষড়যন্ত্রকারীরা, ঠিক তেমনই আপনার এই আভিজাত্য এবং ঔদার্য ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য আপনার খুব কাছের মানুষ পর্দার আড়ালে ছুরিটাকে শান দিচ্ছে। এবং আপনার অহংকার, সরলতার কারণে আপনি অনেক সময় এদেরকে দেখতে পান না। দেখুন, বর্তমানে সিংহ সব দিক থেকে ভালো নেই। একের পর এক বিশৃঙ্খলা, একের পর এক জটিলতা সিংহ রাশির জীবনটাকে ছাড়খাড় করে দিচ্ছে। বারবার আপনি দেখছেন একটা জায়গায় পৌঁছাচ্ছেন, সেখান থেকে আপনার ফ্লাকচুয়েশন হচ্ছে। বারবার আপনাকে টেনে ধরার একটা চেষ্টা চলছে, বারবার একটা অশুভ চেষ্টা চলছে টেনে ধরার। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। একটা অশুভ চেষ্টা বারবার আপনার জীবনচক্রকে ছাড়খাড় করে দিচ্ছে বা টেনে নামানোর চেষ্টা করছে। দেখুন, আমি বলে দিই, আপনার এই রাজমুকুট, আপনার মাথা থেকে রাজমুকুট বা আপনার রাজমুকুটের মতো নেচারটাকে অনেকেই চাই অপদস্থ করতে। কারণ আপনার সম্মান দেখে তারা রীতিমতো জ্বলে, আপনার সম্মান দেখে তারা রীতিমতো সহ্য করতে পারে না, কনস্ট্যান্টলি সহ্য করতে পারে না। আমি আপনাকে একটা কথা বলবো, সিংহ রাশির ঘরের শত্রু, প্রচুর শত্রু সিংহের। আর অ্যাকচুয়ালি রাজার শত্রু থাকে, তবে রাজার শত্রু তো প্রকাশ্যে হতে পারে না। তাহলে তো রাজা তাকে শাস্তি দেবে, তাই না? রাজার সাথে যদি কেউ প্রকাশ্যে শত্রুতা করে, তাহলে রাজা তো তাকে শাস্তি দেবেই। তাই তো রাজার শত্রুরা লুকিয়ে থাকে, সিংহ রাশির জাতক জাতিকাদের শত্রুরা লুকিয়ে থাকে। এটা বুঝবেন, এটা বুঝতে হবে আপনাকে। সিংহ রাশির যে সমস্ত শত্রুরা আছে তারা লুকিয়ে থাকে, তারা গোপনে শত্রুতা করে, তারা গোপনে আপনাকে অপদস্থ করার চেষ্টা করে নানান রকম ভাবে। আমি বহু ক্ষেত্রে দেখেছি সিংহের সব থেকে বড় শত্রুতা আসে তার পার্টনারের থেকে। আপনারা অনেকেই অবাক হবেন, দাদা কি বলছেন, কি করে সম্ভব? আচ্ছা, আপনার ষষ্ঠপতিকে স্যাটার্ন, শনি, সে আরো একটি ঘরকে রিপ্রেজেন্ট করে, জানেন কি ঘর বলুন তো? আপনার ম্যারেজ লাইফ। সবার ক্ষেত্রে নয়, কারণ বহু সিংহ অনেক ভালো আছে। অ্যাকচুয়ালি আমরা তো এটা রাশিফল, মানে আমরা রাশি ভিত্তিক আলোচনা করছি। তাহলে আমি একটা কথা বলবো বা একটা কথা বলতে চাই আপনাদের, 2026-এ আজকে দাঁড়িয়ে, এবং 2000 শুধু 26 নয়, 36ও হয়তো একই কথা বলবো। বহু সিংহ রাশি জাতক জাতিকাদের পার্টনার হচ্ছে তার সব থেকে বড় শত্রু। সেই যে ঘরের শত্রু, এই শত্রুকে চোখে দেখা যায়, এই শত্রুকে ছোঁয়া যায়, কিন্তু শত্রুর মনকে পরিবর্তন করা যায় না। এবং আমি অবাক হই, জানেন, বহু সিংহ রাশির পার্টনার তার নিজের পার্টনারের সাথে কম্পিটিশন করে, পার্টনারের সাথে ইগোর লড়াই করে যে এ এত ভালো পোস্টে আছে, আমি ভালো চাকরিতে করছি না। কনস্ট্যান্টলি একটা ইগোর লড়াইয়ের মধ্যে আমি দেখেছি আপনাদের অনেকের থাকতে। কনস্ট্যান্টলি একটা ইগোর লড়াই আপনাদের জীবনচক্রে কিন্তু চলতে থাকে। এবং যে কারণে আমি বলবো, বহু সিংহ রাশির জাতক জাতিকাদের পার্টনার হলো তার সব থেকে বড় শত্রু। একটা কথা বলবো, যে যাদের পার্টনার শত্রু তাদের কিন্তু রিয়েলাইজ করতে হবে কারণ সমস্যাটা। আমি বহু ক্ষেত্রে দেখেছি সিংহ রাশির জাতক জাতিকাদের, আপনার কোনো শ্যালক, আপনার কোনো ভাসুর বা আপনার কোনো ননদ আপনার সাথে চরম শত্রুতা করে, এবং এরা ঘরের শত্রু। একই সাথে থাকে, মাঝে মধ্যে দেখা হয়, কিন্তু একই সাথেই থাকলেও আমি দেখেছি এরা বারবার বারবার আপনার সাথে কিন্তু কনস্ট্যান্টলি শত্রুতা করে। এই শত্রুদের থেকে সাবধানে থাকা ছাড়া কোনো রকম অপশন কিন্তু নেই। এই শত্রুদের থেকে যত বেশি সম্ভব তত বেশি সাবধানে থাকার চেষ্টা করতে হয়, না হলেই বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন রকম জটিলতা আপনার জীবনচক্রে কিন্তু আসতে পারে বা আসার সম্ভাবনা থাকে। এই শত্রুরা আপনার সাথে রীতিমতো প্রতিযোগিতা করে,
আপনি কেমন করলেন, কি গিফট দিলেন, কি উপহার দিলেন, আপনার মিসেসকে কোথায় ঘুরতে নিয়ে গেলেন, বা আপনার হাজবেন্ডের জন্য আপনি কি রান্না করলেন। এই শত্রুরা রেগুলার বেসিসে আপনার সাথে কানেক্টেড থাকে, রেগুলার বেসিসে আপনার সাথে সংযুক্ত থাকে, রেগুলার বেসিসে আপনার সাথে কথা বলে, আপনার থেকে ইনফরমেশন নেয়। এই শত্রুরা নিরন্তর আপনার থেকে ইনফরমেশন নেয়, প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতিক্ষণ আপনার থেকে ইনফরমেশন বা তথ্যগুলো নেওয়ার চেষ্টা করে এই শত্রুরা। এবং আলটিমেটলি এবং শেষ পর্যন্ত এরা যেমন তথ্য নেয়, এরা যেমন ইনফরমেশন নেয়, নিয়ে কিন্তু আপনাকে তলে তলে বিভিন্ন রকমভাবে ক্ষতি করার চেষ্টা করে বা ক্ষতি করে দেয়। আমি বহু ক্ষেত্রে দেখেছি এরা কান ভাঙায়, ম্যারেজ লাইফটাকে ডিস্ট্রয় করার জন্য ওস্তাদ। এরা বিভিন্ন রকমভাবে আপনার ম্যারেজ লাইফটাকে ডিস্ট্রয় করে। আমি একটা কথা আপনাদের বলি, শত্রু সবার থাকে, আমার আছে, আপনার আছে, প্রত্যেকের আছে। আপনার শত্রুরও শত্রু থাকে, আর এটাই স্বাভাবিক। তবে ঘরের শত্রু হলে সমস্যাটা বেশি। যে মানুষগুলো প্রতিদিন আপনার সাথে মিশবে, নাটক করবে, তলে তলে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, সেই মানুষগুলোই সব থেকে বেশি বিপজ্জনক। তাছাড়া শত্রু নিয়ে খুব বেশি টেনশনের কিছু নেই। শত্রু থাকে, শত্রু থাকাটাই স্বাভাবিক, যেটা আমি বারবার বলছি। কিন্তু ঘরের শত্রুই হচ্ছে মূলত সমস্যার, সেখান থেকেই মূলত জটিলতাগুলো আসে, সেখান থেকেই আমাদের বেসিক্যালি সচেতন থাকতে হয়। সচেতন থাকার চেষ্টাটুকু কিন্তু করা উচিত বা করতে হয় বলে আমি অন্তত পক্ষে মনে করি। আমি একটা বিষয় খুব এক্সপিরিয়েন্স করে দেখেছি, সিংহ রাশির জাতক জাতিকাদের কোনো ওয়ার্কার, কোনো কর্মচারী যারা আপনার আন্ডারে কাজ করেন, আপনাকে হেল্প করেন, তারা হেল্পও করে, আপনার সাথে শত্রুতাও করে। বিশেষ করে কোনো কর্মচারী, ম্যানেজার বা ড্রাইভার যার সাথে আপনার একটু বেশি ভাব, সদ্ভাব, যে আপনার বাড়ির সমস্ত তথ্য জানেন, যার সাথে আপনি সমস্ত তথ্য শেয়ার করেন, এবং মাঝে মধ্যেই আপনার সাথে তাদের একটা গেট টুগেদার হয়, বা একসাথে খাওয়া দাওয়া, বিভিন্ন রকম বিষয়ের পর্যায়ক্রমিক একটা জায়গা দেখা যায়। আমি মনে করি এই সমস্ত জাতক বা জাতিকারা আপনার সাথে চরম শত্রুতা করতে পারে। একটা কথা বলে দিই, কর্মচারী বা ম্যানেজারের শত্রুতার কারণে আমি বহু সিংহ রাশির অধঃপতনে যেতে দেখেছি। আমি বহু সিংহ রাশির জাতক জাতিকাদের নেগেটিভিটি জীবনে দেখেছি। কর্মচারীদের জন্য তার সাম্রাজ্য নষ্ট হয়ে যেতে দেখেছি, তার জীবনচক্রে নানা রকমের নেগেটিভ ঘটনা ঘটতে দেখেছি। তাই এই সমস্ত মানুষ থেকে, এই সমস্ত কর্মচারীদের থেকে, হ্যাঁ অবশ্যই তাদের সাথে মিশুন, যারা ভালো তাদের সাথে তো ভালোভাবেই মিশুন। কিন্তু আমি একটা টিপস আপনাদের দেব, কিভাবে বুঝবেন কে শত্রুতা করছে। সেই টিপস আপনাদের অনেক হেল্প করবে শত্রুকে রিয়েলাইজ করার জন্য বা শত্রুকে বোঝার জন্য। আমার মনে হয় এটি আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে বা সহযোগিতা করতে চলেছে। আমি আপনাকে বলে দিই, আপনার কোনো চাটুকার প্রতিবেশী যে সব সময় আপনার তারিফ করতেই আছে, এরকম কোনো চাটুকার প্রতিবেশী সে কিন্তু আপনার সাথে চরম শত্রুতা করতে পারে। এরকম কোনো চাটুকার প্রতিবেশী সে কিন্তু আপনার সব সময় আপনার বিভিন্ন রকম ভালো ভালো কথা বলবে, অ্যান্ড এন্ড অফ দ্য ডে আপনাকে অপমান করা, অপদস্থ করা, বদনাম রটানো এগুলো করে বেড়ায়। কিভাবে বুঝবেন? এরা অতিরিক্ত চাটুকার হবে। এই যে শত্রুদের কথা বললাম, তারা অতিরিক্ত চাটুকার হবে, অতিরিক্ত তোষামোদকারী হবে আপনার। নাম্বার 2, এরা আপনার সামনে কখনোই আপনার ভুল ধরবে না। আপনি চরমতম ভুল করলেও এরা কিন্তু আপনার ভুল ধরবে না। আপনার ক্ষমতার খুব প্রশংসা করবে এরা। যার মেন সেই ব্যক্তিটাই আপনার সব থেকে গুপ্ত শত্রু। সিংহের মতো আপনার সামনে কথা বলার সাহস এদের নেই। এরা তলে তলেই শত্রুতা করে, আপনার পতন ঘটানোর চেষ্টা করে, আপনার নামে কুৎসা রটানোর চেষ্টা করে। আমি বলে দিই, এই সমস্ত জাতক জাতিকাদের আপনার জন্য কিন্তু কোনো শ্রদ্ধা নেই। এরা লোক দেখানো শ্রদ্ধা করে। তবে এটুকু বলবো, আপনার যখন ছোট্ট একটা ভুল হবে, এটা কিন্তু আপনাকে শেষ করে দিতে চাই। আমি আপনাদের জানাই, মঘা নক্ষত্রের ক্ষেত্রে চক্রান্ত বা ধোঁকা মূলত কর্মক্ষেত্রের কোনো কর্মচারী বা দূর সম্পর্কের কোনো আত্মীয়দের থেকে আসে, যারা আপনার পদমর্যাদা নষ্ট করতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে তার শত্রুতা আসে নিজের কোনো ছোট বোন বা শ্বশুর বাড়ির কোনো নারী আত্মীয়দের কাছ থেকে, যারা আপনার দাম্পত্য সুখে ফাটল ধরায়। এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, আপনার শত্রুতা বা ইগোর লড়াই আসবে
স্বয়ং আপনার পিতৃস্থানীয় কোনো ব্যক্তিবর্গের থেকে বা গুরুজনদের থেকে বা চাটুকার কোনো প্রতিবেশীর থেকে সেফ থাকতে হবে। কিভাবে সেফ থাকবেন? গোপন কথা ফাঁস করবেন না, চাটুকারিতায় গলে যাবেন না, এই সময় নিজের অধীনে থাকা কর্মচারীদের অতিরিক্ত অপমান বা অবহেলা করবেন না, জীবন সঙ্গীর অবমূল্যায়ন করবেন না, প্রতিদিন একটু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির মধ্যে থাকুন। সূর্য অর্ঘ্য একটা বড় অস্ত্র, আমরা দিই না অনেকে, এটা করুন। যারা গায়ত্রী জপ করতে চান গায়ত্রী জপ করুন, আমার মনে হয় তাতে ডেভেলপমেন্ট হবে। এবং চেষ্টা করবেন শ্রী সুক্তম জপ করার। যাদের মনে হচ্ছে ভাগ্য উন্নতি হচ্ছে না, অর্থ ডেভেলপমেন্ট হচ্ছে না, মা লক্ষ্মীর সামনে বসে একটু শ্রী সুক্তটা জপ করবেন। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।